নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। অন্তর্দাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা যারা চ্যানেলের পুরনো ভিউয়ার্স তাদেরকে ওয়েলকাম ব্যাক, এবং যারা যারা চ্যানেলটিকে নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আবার নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে চলে এসেছি। সেটা হচ্ছে 2025 সাল তো চলেই আসছে, এবং আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে 2025 সালের জানুয়ারি মাস মেষ থেকে মীন রাশির প্রতিটি 12টা রাশির পরপর মেষ থেকে মীন রাশির রাশিফল দেওয়া থাকবে জানুয়ারি মাসের জন্য। জানুয়ারি মাস মেষ রাশি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন 12টা রাশির রাশিফল কেমন থাকবে, কেমন যেতে চলেছে আপনাদের জানুয়ারি মাসটা, সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন বেশি সময় নষ্ট না করে আপনাদেরকে ঝটপট করে গাইডেন্সটা দিয়ে দিই যে মেষ রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে 2025 সালের। যারা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন 2025 সাল কিন্তু জানুয়ারি মাসে কিন্তু আপনাদের ডিসিশন মেকিংয়ের ওপরে কিন্তু নির্ভর কিন্তু করবে। ডিসিশন কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে। হুটপাট করে কোনো ডিসিশন নিলে কিন্তু চলবে না। সাডেন ডিসিশন বা কোনো রকমের কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে কিন্তু চলবে না। হঠকারী সিদ্ধান্ত যত নেবেন তত কিন্তু বিপদে পড়ে যাবেন এই 2025 সালে জানুয়ারি মাসে দাঁড়িয়ে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন রয়েছে। কাম অ্যান্ড কম্পোজভাবে ধৈর্য ধরে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্তের ওপরে সমস্ত কিছু আপনাদের নির্ভর করবে যে আপনারা কতদূর পৌঁছাতে পারবেন, কি করবেন কি না করবেন। কেরিয়ারে যথেষ্ট উন্নতি থাকবে এই জানুয়ারি মাসে। আপনারা যারা যারা মনে করছেন যে কেরিয়ার তৈরি করবেন বা কেরিয়ারে উন্নতি করবেন, কেরিয়ার যথেষ্ট উন্নতি হবে, কিন্তু কিছু কিছু জায়গায় সেলফ কনফিডেন্সের অভাব বা কিছু কিছু ভুল রং ডিসিশনের জন্য কিন্তু আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। কারোর সাথে ঝগড়া, বিদ্বেষ, দ্বন্দ্ব এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। কেউ আপনাদেরকে ম্যানিপুলেট করতে পারে বা আপনারাও কারোকে ম্যানিপুলেট করতে পারেন নিজেদের কার্যসিদ্ধির জন্য, এবং কিছু কিছু জায়গায় ইগো ক্ল্যাশেস হবে, লড়াই ঝগড়া কিন্তু বেড়ে যেতে পারে, ঠিক আছে। এবং যে কোনো কিছু করার জন্য বা যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য এই জানুয়ারি মাসে প্রত্যেককে যারা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদেরকে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে। এবং যদি কোনো সমস্যায় যদি পড়ে যান সেক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি, বৃষ রাশি, সিংহ রাশি অথবা আপনার মিথুন রাশির জাতক জাতিকাদের থেকে কিন্তু আপনারা হেল্প কিন্তু নিতে পারেন। এই চারটে রাশি কিন্তু আপনাদেরকে কিন্তু ভীষণভাবে হেল্প করতে পারবে। যারা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন যদি কোনো সমস্যায় পড়েন, যদি কোনো হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা যদি এই রাশিগুলির থেকে যদি হেল্প যদি চান বা কোনো রকমের ডিসিশন মেকিংয়ের সাহায্য যদি চান যে আমাকে কোনোভাবে সাহায্য করো বা আমাকে পরামর্শ দাও, তবে কিন্তু এই চারটে রাশি কিন্তু আপনাকে পরামর্শ দিতে কিন্তু সক্ষম হবে, ঠিক আছে। তো এই ছিল যারা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জানুয়ারি মাসের গাইডেন্স। তো চলুন এবারে আপনাদেরকে আমি বলবো যে যারা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের এই 2025 সালের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। যারা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের এই জানুয়ারি মাসে একটুকুনি খেয়াল করে দেখবেন যে আপনাদের ওপরে আপনার আশপাশের মানুষজনরা, সেটা আপনার পরিবারের মানুষজন হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার বস হতে পারে, যে কেউ হতে পারে, আপনার আশপাশের যত মানুষজন রয়েছে তাদের ডিসিশনগুলো কিন্তু আপনার ওপর কিন্তু চাপিয়ে দেবে, এবং সেটাতে কিন্তু আপনি নিজেদেরকে ভীষণ পরিমাণে আটকে ফেলতে পারেন। সেই জায়গায় কিন্তু আপনি নিজের মুখ খুলতে পারবেন না, এই ধরনের সমস্যায় কিন্তু পড়তে পারেন, এবং যে কোনো কাজে ভীষণ পরিমাণে ডিলেজ হতে পারে, ঠিক আছে। সাকসেস আসবে যে কোনো দিক থেকে, কেরিয়ারের দিক থেকে সাকসেস আসবে, কিন্তু রিলেশনশিপে কোথাও না কোথাও থার্ড পার্টির ইনভলভমেন্টস কিন্তু থাকতে পারে এই 2025 সালের জানুয়ারি মাসে। যারা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন জিনিসপত্রগুলো যতটা সহজ দেখতে মনে হবে ততটা সহজ কিন্তু হবে না এই জানুয়ারি মাসে, ঠিক আছে। যারা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন ওপর থেকে দেখে আপনারা মনে করবেন যে জিনিসটা আপনাদের সামনে যে জিনিসগুলো ঘটছে, যে জিনিসগুলো চলবে, সেই জিনিসগুলোর মানে প্রেক্ষাপট যতটা সহজ বলে আপনারা মনে করবেন অতটা সহজ কিন্তু হবে না। জিনিসটা কিন্তু ততটাই কঠিন হবে বা তার থেকেও বেশি কিন্তু গভীরতা কিন্তু থাকবে। তো চেষ্টা করবেন যে কোনো যা হচ্ছে বা যা কিছু হবে আপনাদের সাথে একটুখানি খতিয়ে জিনিসটা দেখে নেওয়ার, ভালোভাবে পর্যবেক্ষণ করে নেওয়ার। কোনো বিষয় অতিরিক্ত প্রেশার দেবেন না। যদি কোনো দায়িত্ব নিতে হয়, যদি কোনো রেসপন্সিবিলিটিস নিতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটু বুঝে শুনে রেসপন্সিবিলিটিস নিতে হবে। এমনভাবে রেসপন্সিবিলিটি নেবেন যাতে সেটা পূরণ করতে পারেন। ওভার রেসপন্সিবিলিটিস নিলে বা অতিরিক্ত রেসপন্সিবিলিটিস নিলে কিন্তু সেটাকে পূরণ করতে পারবেন না, অন্য মানুষের কাছে কিন্তু ছোট হবেন। কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে ভুল জায়গায় টাকা পয়সা দিয়ে দেওয়া বা ভুল মানুষকে নিজের সময় দেওয়া, এরকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য যে কোনো কিছু পেতে এই জানুয়ারি মাসে
বৃষ রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হবে, বেশি কর্ম করতে হবে, অনেক ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে, তাহলে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা রেজাল্ট পাবেন। আদারওয়াইজ কিন্তু যে কোনো রেজাল্ট পেতেই ডিলেজ হবে, কিন্তু দেরিতে হবে, পাবেন, একটু দেরিতে করতে হবে এবং ডিসিশন মেকিং ভীষণভাবে কিন্তু নিতে হবে, ঠিক আছে। ডিসিশন মেকিং ঠিকঠাক রাখতে হবে, অন্যদের যে প্রভাব যে আপনাদের ওপরে যে পড়বে, ঠিক আছে, সেটাকে কিন্তু কিভাবে কন্ট্রোল করবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ওপরে নির্ভর করবে। তো এই ছিল যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের গাইডেন্স। তো চলুন এবারে আপনাদেরকে বলবো যে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের জানুয়ারি মাসটা কোথাও না কোথাও নিজেদের মনে হতে পারে যে কোনো কিছু আপনাদের ফেভারে নেই, কোনো কিছু ওয়ার্ক করছে না, আপনাদের জন্য ভীষণ স্টাকিং সিচুয়েশন, টাকা পয়সা হাতে আসছে না বা টাকা পয়সা আটকে রয়েছে কোথাও না কোথাও, এরকম ধরনের সমস্যার কিন্তু আপনারা সম্মুখীন হতে পারেন। কিন্তু সিচুয়েশন কিন্তু সেরকম হবে না আপনারা যেটা মনে করবেন। টাকা পয়সা আসবে, অবশ্যই আসবে টাকা পয়সা, কিন্তু টাকা পয়সা আসবার জন্য নিজেদেরকে কিন্তু কোথাও না কোথাও বলতে হবে যে আমার টাকা পয়সা আমাকে দাও বা কোনো কিছু সেরকম কিন্তু মানে অ্যাপ্রোচ করতে হবে, বা কোথাও যদি টাকা পয়সা যদি আটকে গিয়ে থাকে তার প্রপার সলিউশন বের করতে হবে সেখান থেকে টাকা পয়সা বের করার জন্য, ঠিক আছে। যে কোনো উইশ যদি করে থাকেন সেই উইশ কিন্তু ফুলফিল কিন্তু হবে, স্পেশালি রিলেশনশিপের উইশ, কিন্তু কোথাও না কোথাও রিলেশনশিপে তৃতীয় ব্যক্তির ইন্ধন থাকবে, তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট থাকবে, সে কারণে কিন্তু নিজেদের মধ্যে পার্টনারের সাথে কিন্তু মানে একটুখানি ঝগড়া ঝামেলা অশান্তির সিচুয়েশন কিন্তু দেখা যাচ্ছে। রিলেশনশিপের জায়গায় কিন্তু টাইমটা একটু আনফেভারেবল থাকবে। যারা ম্যারিড কাপলস বিশেষ করে রয়েছেন তাদেরকে কিন্তু একটুকুনি বলবো যে মিথুন রাশির জাতক জাতিকারা একটুকুনি চেষ্টা করবে নিজেদেরকে ধৈর্য ধরে রাখার, যে থার্ড পার্টি ইনভলভমেন্টস যদি থেকে থাকে বা নিজেদের মধ্যে যদি কোনো টুকটাক ঝামেলা অশান্তি যদি হয় সেটা কিন্তু তৃতীয় ব্যক্তি ঢুকে গিয়ে কিন্তু সেটাকে কিন্তু আরো বাড়িয়ে কিন্তু তুলবে। মানুষের সাথে ঝগড়া ঝামেলা বেঁধে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, ইগো ক্ল্যাশেস কিন্তু দেখা যাচ্ছে, কমিউনিকেশন গ্যাপিং কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। যারা চাকরির কথা ভাবনা চিন্তা করছেন মিথুন রাশির জাতক জাতিকারা চাকরি কিন্তু পেতে পারবেন, ঠিক আছে। মানে কোনো এক্সাম ক্র্যাক করার সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। যদি ইন্টারভিউ দেন অবশ্যই চাকরি পাবেন এই জানুয়ারি মাসে। এবং যে কোনো কিছুর বিষয়ে কিন্তু একটুকুনি নেগেটিভ এনার্জি কিন্তু থাকবে। যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এই গোটা জানুয়ারি মাস ধরে একটুকুনি নেগেটিভ সিচুয়েশন থাকবে, কিন্তু অল ওভার যদি দেখা যায় নিজেদেরকে যদি হিল যদি রাখতে পারে, নিজেরা যে নেগেটিভ দিকটার অপোজিটে যে পজিটিভ দিকটা যে রয়েছে সেটাকে যদি আইডেন্টিফাই করার চেষ্টা করতে চান তাহলে কিন্তু করতে পারবেন, এবং জিনিসটা আপনারা যতটা মানে আনফেভারেবল ভাববেন ততটা আনফেভারেবল কিন্তু হবে না, ঠিক আছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য। আপনারা ভেতরে হয়তো অনেকটা পরিমাণে ডিপ্রেসড হয়ে যাবেন, তো একটুকুনি চেষ্টা করবেন যে যতটা সম্ভব পজিটিভ থাকার এবং নিজেদের কর্ম করে যাওয়ার, বাকি সমস্ত কিছু ফেভারে চলে আসবে। তো এই ছিল যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের গাইডেন্স। তো চলুন এবারে আপনাদেরকে গাইডেন্স দেবো যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জানুয়ারি মাসে 2025 সালের জানুয়ারি মাস তাদের কেমন যেতে চলেছে। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের জানুয়ারি মাস কিন্তু যে কোনো বিষয় ভীষণ ধৈর্য ধরে কিন্তু সমাধান কিন্তু করতে হবে। রাগ জেদের বসে কোনো কিছু যদি সমাধান করতে যান সেটা কিন্তু আরও সমস্যা কিন্তু তৈরি হয়ে যাবে, সেটা থেকে আরও সমস্যা কিন্তু বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন যেই সমস্যাই আসুক না কেন, যে কোনো সমস্যা যত বড় সমস্যা হোক না কেন সেটাকে ধীরে সুস্থে প্রেম ভালোবাসা দিয়ে সেটাকে যেন সমাধান যেন করা যায়, ঠিক আছে। এবং যদি কারোর কাছ থেকে হেল্প পাওয়ার প্রয়োজন হয় ধৈর্য ধরে হেল্প চাইলে পরে কিন্তু হেল্প পেতে পারবেন। যে কোনো উইশ ফুলফিল কিন্তু হতে পারে এই জানুয়ারি মাসে, 2025 সালের জানুয়ারি মাসে। যারা রিলেশনশিপে আছেন, বিশেষ করে যারা রিলেশনশিপে আছেন একটুকুনি চেষ্টা করবেন ধৈর্য ধরার, ঠিক আছে। এবং রিলেশনশিপের জায়গায় কিন্তু একটুকুনি থার্ড পার্টির ইনভলভমেন্টস, একটু নেগেটিভিটি কিন্তু দেখা যাচ্ছে, তৃতীয় ব্যক্তির ইন্ধন কিন্তু থাকবে। নিজেদের মধ্যে টুকটাক যদি কোনো ঝগড়া ঝামেলা অশান্তি হয় যারা রিলেশনশিপে আছেন একটু চেষ্টা করবেন নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার, এবং সব থেকে বড় কথা হচ্ছে কাম অ্যান্ড কম্পোজ থাকার। হটকারিতার বসে যে কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো তৃতীয় ব্যক্তিকে কিন্তু নিজেদের রিলেশনশিপের জায়গায় কিন্তু নিজেদের রিলেশনশিপে ইনভলভ হতে দেবেন না, সেটাকে কিন্তু আপনাদের ডিভোর্স বা ব্রেকআপ পর্যন্ত কিন্তু পৌঁছে কিন্তু দিতে পারে।
কোনো কোনো জায়গায় কিন্তু মিসকমিউনিকেশন কিন্তু দেখা যাচ্ছে, বিভিন্ন মানুষ কিন্তু এমনভাবে জড়িয়ে পড়বে রিলেশনশিপের জায়গা বা বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, একটু ডিলেজ হবে, যে কোনো ক্ষেত্রে একটু ডিলেজ হবে। ডিলেজের কারণে আপনারা একটু ভেঙে পড়তে পারেন। মিথুন রাশির মতন আপনাদেরকেও বলবো যে ভেঙে পড়বেন না, একটুখানি কাম অ্যান্ড কম্পোজ ভাবে জিনিসগুলোকে সমাধান করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কর্কট রাশিও কিন্তু যে কোনো সমস্যা থেকে কিন্তু মুক্তি পেতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল যারা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের গাইডেন্স। তো চলুন বন্ধুরা, এবারে আপনাদেরকে বলবো যে যারা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের জানুয়ারি মাস কেমন চলবে। যারা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন 2025 সালের জানুয়ারি মাসে যে কোনো কিছুর কিন্তু সেলিব্রেশন কিন্তু আসতে পারে, আপনাদের রিলেশনশিপের সেলিব্রেশন আসতে পারে, অর্থাৎ রিলেশনশিপের জায়গাটা বিয়ে পর্যন্ত পৌঁছাতে পারে, অথবা চাকরি পেতে পারেন কেউ কোথাও না কোথাও, সেটা প্রাইভেট সেক্টর হোক, গভর্নমেন্ট সেক্টর হোক, যেখানেই হোক না কেন, বিজনেসে সাকসেস হতে পারে, যে কোনো কিছুর কিন্তু সেলিব্রেশন মুভমেন্ট কিন্তু দেখা যাচ্ছে, আপনারা সেলিব্রেট কিন্তু করতে পারবেন। ঠিক আছে, সিংহ রাশির যারা যারা জাতক জাতিকা রয়েছেন একটুকুনি ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন, কোথায় ইনভেস্টমেন্ট করছেন একটু ভেবে চিন্তে ইনভেস্টমেন্ট করবেন। রিলেশনশিপে কিন্তু কোনো কোনো জায়গায় থার্ড পার্টি ইনভলভমেন্টস কিন্তু থাকবে এবং প্রায়োরিটি ইস্যুস কিন্তু থাকবে। যারা যারা রিলেশনশিপে থাকবেন, ঠিক আছে, একটুকুনি প্রায়োরিটি ইস্যুস কিন্তু থাকতে পারে, কাকে প্রায়োরিটি দিতে হবে, ভুল জায়গায় প্রায়োরিটি দিতে হবে, দিয়ে দিতে পারেন, অথবা প্রায়োরিটি ইস্যুর কারণে হয়তো রিলেশনশিপে থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্সও কিন্তু আসতে পারে, এই রকমের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। হঠাৎ কোনো সমস্যা আসবে যার কারণে কিন্তু আপনাদের মান সম্মানে কিন্তু আজ কিন্তু আসতে পারে, বা টাকা পয়সাও কিন্তু হাত থেকে কিন্তু বেরিয়ে কিন্তু যেতে পারে। বারবার বলছি যে টাকা পয়সা কোথায় ইনভেস্ট করছেন একটু ভেবে চিন্তা করবেন। যারা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন এই 2025 সালের জানুয়ারি মাসে ডিসিশন একটু ভেবে চিন্তে নেবেন। ডিসিশন মেকিংয়ের সমস্যা দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের 2025 সালের জানুয়ারি মাসে। হুটপাট করে কোনো রকমের সিদ্ধান্ত নেবেন না, সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে, কিন্তু দুবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। যেই সিদ্ধান্তই নেবেন না কেন দুবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নিতে যেখানে সমস্যা হবে, কোনো কিছু ভেবে পাবেন না, সেখানে কিন্তু কারোর কাছ থেকে যদি গাইডেন্স যদি চান, কোনো গুরুস্থানীয় মানুষ, কোনো বয়স্ক মানুষের কাছ থেকে কিন্তু গাইডেন্স কিন্তু পেতে পারবেন। সেই ধরনের মানুষরা কিন্তু আপনাদেরকে গাইডেন্স কিন্তু দিতে পারবে যে আপনাদের কি করা উচিত, আপনারা যে সমস্যায় পড়েছেন সেই সমস্যা থেকে বেরোবার জন্য আপনাদের কি করা উচিত, সেটা কিন্তু আপনাদের যারা যারা গুরুস্থানীয় মানুষ রয়েছে তারা কিন্তু আপনাকে গাইডেন্স কিন্তু দিতে পারবে। যদি আপনি সঠিকভাবে নিজেদেরকে রাখতে পারেন, নিজেদের ডিসিশন মেকিংগুলো রাখতে পারেন, তবে যেই কোনো সমস্যাই হোক না কেন সেই ধরনের সমস্যা থেকে কিন্তু বেরিয়ে কিন্তু আসতে পারবেন এই 2025 সালের জানুয়ারি মাসে। কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, ডিসিশন মেকিং ঠিকঠাক রাখতে হবে, আর বাদবাকি সমস্ত কিছু কিন্তু একটুখানি কাম অ্যান্ড কম্পোজ ভাবে এবং ভীষণ ভাবনা চিন্তা করে ডিসিশন যদি নেন, সমস্ত বাধা বিপত্তি কিন্তু দূর হয়ে যাবে এবং কোনো রকমের কোনো ভুল জায়গায় যদি ফেসে গিয়ে থাকেন সেখান থেকেও কিন্তু বেরিয়ে কিন্তু আসতে পারবেন। এই হলো যারা যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু গাইডেন্স 2025 সালে জানুয়ারি মাসের জন্য। ঠিক আছে, তো চলুন এবারে আমি বলবো যারা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। যারা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন 2025 সালের জানুয়ারি মাসে সাকসেস থাকবে এবং এতটাই সাকসেস পেতে পারবেন যে মানে অনেক ফিউচারের পর্যন্ত কিন্তু আপনাদেরকে ভাবনা চিন্তা করতে হবে না টাকা পয়সা নিয়ে। ঠিক আছে, এতটাই সাকসেস পেতে পারবেন। কেরিয়ার নিয়ে সামনে মানে কেরিয়ারের বিষয় যদি দেখা যায়, কেরিয়ারে কিন্তু অনেক দিন কোনো জব সুইচ করতে হবে না, বা একটা স্টেবল কেরিয়ার পেতে কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে, সেটা যারা যারা বিজনেস করেন বিজনেসে ভালো মতন গ্রোথ থাকবে। যারা যারা জব পাবেন, জবে অনেক দিন জব সুইচ করতে হবে না, এরকম ধরনের জব কিন্তু পেতে পারবেন। ঠিক আছে, এবারে বলি যে কোনো কোনো জায়গায় কিন্তু আপনাদেরকে একটুকুনি মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। মানুষের সাথে তর্ক বিতর্ক ঝগড়া ঝামেলায় কিন্তু জড়িয়ে কিন্তু পড়তে পারেন। সম্পর্কে তৃতীয় ব্যক্তি কিন্তু প্রবেশ কিন্তু করতে পারে। ঠিক আছে, এই ধরনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন কোথাও না কোথাও সুইসাইডিয়াল থট প্রসেস কিন্তু আসবে আপনাদের মধ্যে। যারা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি সুইসাইডিয়াল থট প্রসেস কিন্তু আসবে। নিজেদের মাথা যথেষ্ট ঠান্ডা রাখতে হবে।
ভুল ডিসিশনের জন্য নিজেদের ভুল ডিসিশনের জন্য, নিজেদের কেয়ারলেসনেসের জন্য কিন্তু বিভিন্ন সমস্যায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন এই জানুয়ারি মাসে। একটুকুনি ডিসিশন মেকিংগুলো একটুকুনি ঠিকঠাক করে রাখতে হবে, কি ডিসিশন নিচ্ছেন সেটা দেখতে হবে, নিজের ডিসিশনের জন্য অন্যরা রিপেন্ড করে কিনা সেটাও আপনাকে দেখতে হবে, এবং অন্যরা কিন্তু আপনাদেরকে, আপনার যারা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা কিন্তু আপনাকে কিন্তু আটকানোর চেষ্টা করবে। আপনারা যে ডিসিশনটা নেবেন বলে ভাবছেন, বা যে জিনিসগুলো, যে খারাপ সময়টা যেটা আসতে চলেছে 2025 সালে, যারা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, একটুকুনি মানে চিন্তা ভাবনা কিন্তু একটু পজিটিভ ওয়েতে কিন্তু করতে হবে। আপনাদের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু প্রচন্ড নেগেটিভিটি কিন্তু দেখা যাচ্ছে। একটা জিনিস যেটা আমি দেখতে পেলাম, ভীষণ ডুয়ালিটি চলছে আপনাদের মনের মধ্যে, বিশেষ করে রিলেশনশিপের জায়গাটাতে কিন্তু একটুকুনি নড়বড়ে দেখা যাচ্ছে, এবং কোনো না কোনো কারণে কিছু কিছু মানুষের কিন্তু সুইসাইডিয়াল থট প্রসেস কিন্তু আসবে, রাতে ঘুম হবে না, এরকম ধরনের সমস্যা কিন্তু আসবে। যদি কোনো ধরনের খারাপ থট প্রসেস চলে, একটুকুনি নিজেদের মনকে কিন্তু শান্ত করতে হবে। এই জায়গা থেকে বেরোতে অবশ্যই পারবেন। যে খারাপ সময়টা যেটা চলবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে, সেটা কিন্তু পেরিয়ে কিন্তু যাবে। ভুল ভালো হুটপাট করে কোনো রকমের কোনো ভুল ডিসিশন নেবেন না, যেটা আপনাদের জীবনকে ধ্বংস করে দিতে পারে, এবং আপনার সাথে আপনাদের পুরো পরিবারকেও কিন্তু এটার জন্য কিন্তু সাফার করতে হবে, ঠিক আছে? তো চেষ্টা করবেন যে কোনো ডিসিশন মেকিং কিন্তু ভীষণ শান্তশিষ্টভাবে ভেবে চিন্তে করার। সুইসাইডটা কিন্তু কোনো রকমের কোনো কিছু সলিউশন কিন্তু নয়। সুইসাইডের কিন্তু আরও অনেক ধরনের কিন্তু পথ রয়েছে আপনাদের সমস্যা থেকে বেরোনোর। অবশ্যই বাড়ির লোককে জানান যারা যারা সমস্যার মধ্যে রয়েছেন, বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলছি, যেটা আমি দেখতে পেলাম, খুব একটা ভালো কিছু কিন্তু দেখতে পেলাম না। অবশ্যই গাইডেন্স ফলো করবেন, কারোর সাথে আলোচনা করুন, সে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু বেরোতে কিন্তু হেল্প করতে পারবে। তো চলুন, এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য গাইডেন্স। এবারে বলি যারা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালে জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। যারা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন 2025 সালে কিন্তু কেরিয়ার যথেষ্ট উন্নতি থাকবে। কেরিয়ার, ফাইন্যান্সের জায়গায় কিন্তু অনেক উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। অনেকের বিবাহের সম্ভাবনাও কিন্তু রয়েছে, ঠিক আছে? যারা যারা বিয়ে করতে চাইছেন তুলা রাশির জাতক জাতিকারা এই জানুয়ারি মাসে কিন্তু বিয়ে কিন্তু করতে পারবেন, বা নিজেদের যে রিলেশনশিপ রয়েছে সেটাকে কিন্তু বিয়ের পর্যায়ে কিন্তু নিয়ে কিন্তু যেতে পারবেন, ঠিক আছে? এবারে আসছি যে বিভিন্ন জায়গায় কনফিডেন্স থাকবে, বিভিন্ন ক্ষেত্রে কনফিডেন্স থাকবে, কিন্তু ওভার কনফিডেন্স কোথাও না কোথাও চলে আসবে। সেখানে কিন্তু নিজেদেরকে একটুকুনি ধরে রাখার চেষ্টা করবেন, একটুকুনি গ্রাউন্ডেড থাকার চেষ্টা করবেন। যদি গ্রাউন্ডেড যদি না থাকেন, মানে একটু সমস্যা কিন্তু আসতে পারে, ঠিক আছে? মোটিভেশনের অভাবের জন্য কিন্তু একটু সমস্যা হবে সাকসেস পাওয়া যে কোনো ক্ষেত্রে। যারা যারা মানে যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছে এই জানুয়ারি মাসে কোনো কিছু করবে বলে ভাবছেন, শুরু করবেন বলে ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু মোটিভেশনের অভাবের জন্য কিন্তু একটুখানি কনফিউশন আসতে পারে। নিজেদের মনের মধ্যে কিন্তু ফিকেল মাইন্ডনেস আসতে পারে, কনফিউশন আসতে পারে। যেহেতু আপনাদের মোটিভেট করার মতন কেউ থাকবে না, সেজন্য কিন্তু মনের মধ্যে দু রকমের চিন্তা ভাবনা আসবে, কি করব কি না করব, ডুয়ালিটি থাকবে মনের মধ্যে। এই জায়গাটাকে একটুখানি ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন। যদি ডিসিশন মেকিং যদি ঠিকঠাক করে যদি করতে পারেন, অবশ্যই সাকসেস থাকবে। কিন্তু কমিউনিকেশন গ্যাপিং আসবে আপনাদের নিজস্ব মেন্টালিটির কারণে, বা নিজস্ব থট প্রসেসের জন্য কিন্তু কোথাও না কোথাও আপনাদের নিজেদের মনের মধ্যে কিছু নেগেটিভিটি থাকবে, কিছু ব্লকেজেস থাকবে। সেই কারণে কিন্তু আপনাদের অরাটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, এবং সে কারণে কিন্তু আপনাদেরকে কিন্তু কিছু প্রবলেমস ফেস করতে হবে। যারা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এই 2025 সালের জানুয়ারি মাসে। তো এই ছিল যারা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য গাইডেন্স 2025 সালের জানুয়ারি মাসের জন্য। যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছে এবারে গাইডেন্স দেবো তাদের জন্য, যে তাদের 2025 সালে জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। বৃশ্চিক রাশি 2025 সালে জানুয়ারি মাসে কিন্তু একটুখানি কনফিউশন আসবে, মাইন্ড ডাইভার্ট হবে, কোথাও না কোথাও বুঝে উঠতে পারবেন না যে কি করা উচিত এবং কি করতে চাইছেন। সেটা থেকে মন ভীষণ পরিমাণে চঞ্চল হয়ে যাবে। মনকে কোনোভাবেই আপনারা শান্ত করতে পারবেন না। লোককে দেখানোর চেষ্টা করবেন যে আমরা খুব পরিশ্রম করছি, কিন্তু আমরা আমাদের রেজাল্টটা পাচ্ছি না। এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু থাকবে। যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন 2025 সালের জানুয়ারি মাসের জন্য এদের মূল গাইডেন্স।
কোথাও না কোথাও একটুকুনি মনে হবে যে যে রেগুলার যে লাইফ সেটা থেকে বেরিয়ে আমি একটু বাইরে থেকে ঘুরে আসলে পরে খুব ভালো হয়। যারা যারা ঘুরতে যেতে চাইছেন খুব ঘুরতে যেতে পারবেন। কোথাও না কোথাও একটু আপনারা চাইবেন যে ফ্রেশনেস যাতে আসুক, ঠিক আছে। একঘেয়ে জীবন আপনাদেরকে কিন্তু ব্যতিব্যস্ত করে দেবে এই 2025 সালের জানুয়ারি মাসে। তো একটুকুনি চেষ্টা করবেন যে যদি কোনো রকমভাবে মেন্টাল প্রেশার আসছে কোথাও ঘুরে আসলে পরে কিন্তু মনটা শান্ত হয়ে যাবে এবং আপনাদের যে কনফিউশন রয়েছে, যে মাইন্ডটা যে ডাইভার্ট হয়ে যাচ্ছে সেটা থেকে কিন্তু মুক্তি পাবেন, ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা যদি কোনো রেজাল্টের জন্য ওয়েট করছেন সেটা পেতে কিন্তু একটুকুনি ডিলেজ হবে, বাট হবে কিন্তু ডিলেস হবে। যে রেজাল্টটার জন্য আপনারা অপেক্ষা করছেন বা কোনো কিছুর জন্য যদি অপেক্ষা করছেন সেটা অবশ্যই পাবেন, একটু দেরিতে পাবেন। যে কোনো কিছুর জন্য কিন্তু প্রপার সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত ছাড়া কিন্তু কোনো কিছু কিন্তু পাবেন না। এবং যদি কোনো কিছু মনে করছেন যে করবেন, কনফিউশন আছে, করে উঠতে পারছেন না, বাড়ির যারা যারা মানে গুরুজন রয়েছেন, আপনার বাড়ির যারা যারা গুরুজন রয়েছেন, পিতৃস্থানীয় মানুষ রয়েছেন, তাদের সাথে ডিসকাশন করতে পারেন বা তাদের কাছে হেল্প চাইতে পারেন, হেল্প কিন্তু করতে পারে। অথবা পার্টনারের কাছেও হেল্প চাইতে পারেন, যারা যারা বিজনেস করবেন বলে ভাবছেন পার্টনারশিপে বিজনেস করতে পারেন। অথবা যারা যারা মনে করছেন যে মানে কিছু করব, পার্টনারের হেল্প কিন্তু চাইতে পারেন। পার্টনার কিন্তু ভীষণভাবে মেন্টালভাবে হেল্প কিন্তু করবে। কোথাও না কোথাও হঠাৎ করে কোনো রকমের কোনো সমস্যা আসবে, যার কারণে কিন্তু সমস্যায় জর্জরিত কিন্তু হয়ে পড়তে পারেন এবং সেখান থেকে কিন্তু সুইসাইডিয়াল থট কিন্তু আসতে পারে, ঠিক আছে। এটা কিন্তু একটু মাথায় রাখবেন। যে কোনো সমস্যা আসুক না কেন সেটাকে কিন্তু একটু ভেবে চিনতে সলিউশন করার চেষ্টা করবেন। সুইসাইডিয়াল থট প্রসেস আসলে কিন্তু সেটা থেকে বেরোনোর চেষ্টা করবেন। রাতে ঘুম আসবে না, হঠাৎ করে কোনো সমস্যা আসবে, সেটা শারীরিক হোক, মানসিক হোক, টাকা পয়সার দিক থেকে হোক, হঠাৎ করে আসবে, সেটা আন্দাজ করতে পারবেন না। এবং সমস্যাগুলো এমনভাবেই আসবে যেটা কোনোভাবে আগে থেকে কোনো রকমের আপনারা কোনো ক্লু পাবেন না। হঠাৎ করে এমনভাবে এসে পড়বে যে সেটার কোনো রকমের কোনো সমস্যার সমাধান করতে গিয়েও হয়তো আপনারা হিমশিম খেয়ে যাবেন। তো সেক্ষেত্রে যদি কোনো মানুষের কাছ থেকে গাইডেন্স যদি নিতে পারেন, বাড়ির গুরুজনেরা যারা রয়েছেন বা নিজের পার্টনারের কাছ থেকে, যারা ম্যারিড তারা তাদের পার্টনারের কাছ থেকে গাইডেন্স নিয়ে দেবেন, এই সমস্যাটা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। যদি মানে কোনো সুইসাইডিয়াল থট প্রসেস আসছে, নিজের বাড়ির আশেপাশের মানুষজনকে জানান, একজন সাইকোলজিস্টের সাথে কনসালটেশন অবশ্যই করুন, সুইসাইড করবেন না, ঠিক আছে। তো এই ছিল যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের গাইডেন্স। তো চলুন এবারে বলবো যারা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের জানুয়ারি মাস কেমন চলবে। যারা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের জানুয়ারি মাসে কিন্তু একটুকুনি নেগেটিভ দিয়েই কিন্তু শুরু হবে, ঠিক আছে। মনে হবে যে কোনো কিছু আপনাদের জন্য ওয়ার্ক করছে না, যা কিছুই চাইছেন সেটা পেতে অনেকটা দেরি হচ্ছে। কোথাও না কোথাও মনে হবে যে বাড়ি ছেড়ে চলে যাব, এতটাই মেন্টাল প্রেশার হয়ে যাবে বা এতটাই ইমোশনালভাবে ডাউন হয়ে যাবেন যে মনে হবে সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই। কোনো কোনো মানুষ ঘুরতে বেড়াতেও কিন্তু যেতে কিন্তু পারবেন, ঠিক আছে। এবারে আসি, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের এই 2025 সালের জানুয়ারি মাসে। কেরিয়ারে উন্নতি থাকবে, কেরিয়ার অপরচুনিটিস পাবেন, কিন্তু কেরিয়ার অপরচুনিটিস কিন্তু খুব একটা বেশি সময়ের জন্য কিন্তু স্টে করবে না। কেরিয়ারে অপরচুনিটিস আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু রিলেশনশিপ অপরচুনিটিসও আসবে, ঠিক আছে। যারা যারা মনে করছেন যে নিজেদের রিলেশনশিপকে বিয়ে পর্যন্ত নিয়ে যাবেন, বিয়ে কিন্তু করতে পারেন, ঠিক আছে। এবং কোথাও না কোথাও ফাইন্যান্সিয়াল সাকসেসও কিন্তু আসছে আপনাদের জীবনে। যারা যারা মনে করছেন যে বিয়ে করবেন, ধনু রাশির জাতক জাতিকারা তারা যদি সম্ভব হয় আপনাদের জন্য চেষ্টা করবেন অ্যারেঞ্জ ম্যারেজ করার, ঠিক আছে। বিয়ের চেষ্টা যদি করে থাকেন, অ্যারেঞ্জ ম্যারেজ করার চেষ্টা করবেন। কোনো কোনো জায়গায় কিন্তু কিছু কিছু কারণে মেন্টাল ডিপ্রেশন আসতে পারে, রাত্রিবেলা ঘুম না আসার মতন সমস্যা কিন্তু আসতে পারে কিছু মেন্টাল প্রেশারের কারণে, যেটা শুরুতেই বললাম যে মানসিকভাবে কিন্তু একটুখানি জর্জরিত থাকবেন কোনো না কোনো জায়গা থেকে। কোথাও না কোথাও কিন্তু মনটা কিন্তু ডাইভার্ট হবে, মনকে স্থির রাখতে পারবেন না, মন কন্ট্রোলে থাকবে না নিজের কোনো কারণে। সবাইকে হয়তো দেখানোর চেষ্টা করবেন যে আপনারা নিজেদের মনকে সংযত করার জন্য অনেকভাবে চেষ্টা করছেন, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু না, আপনারা লোক দেখানোর চেষ্টা করবে। যদি নিজেদেরকে যদি স্যাটিসফাই যদি করতে হয়, নিজের মনকে যদি সংযত যদি করতে হয়, মেডিটেশন করতে পারেন। মেডিটেশনের মাধ্যমে কিন্তু আপনাদের যে মনের যে চঞ্চলতা সেটাকে কিন্তু
আপনারা কিন্তু কন্ট্রোলে আনতে পারবেন। যারা যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন তারা অন্তত পক্ষে 10 মিনিটস মেডিটেশন করুন প্রতিটা দিন। আপনাদের এই যে মানসিক যে দুশ্চিন্তা বা মনের যে চঞ্চলতা সেটা কিন্তু আপনাদের কিন্তু কন্ট্রোলে কিন্তু চলে আসবে। এই ছিল ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু গাইডেন্স, ঠিক আছে? তো চলুন এবারে বলবো আপনাদেরকে যারা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালে জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। যারা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু 2025 সালে জানুয়ারি মাস কিন্তু খুব একটা ফেভারেবল কিন্তু হবে না। এখানে কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে, যেটা হচ্ছে কোথাও না কোথাও আপনাদের নিজস্ব মানসিক নেতিবাচকতার কারণে অথবা কোনো তৃতীয় ব্যক্তির কারণে কিন্তু আপনাদেরকে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যায় কিন্তু পড়তে হবে। সেটা আপনাদের কেরিয়ারিস্টিক জায়গাতেও হোক না কেন, সেটা আপনাদের রিলেশনশিপের জায়গাতেও হোক না কেন। রিলেশনশিপে কিন্তু ব্রেকআপ অথবা ডিভোর্স, যারা যারা ম্যারিড কাপলস রয়েছেন তাদের ডিভোর্সের সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে এই জানুয়ারি মাসে 2025 সালের। একটুকুনি চেষ্টা করবেন ভাবনা চিন্তা করে ডিসিশন মেকিং করার এবং নিজেদের মধ্যেকার যে নেগেটিভিটিগুলো যে রয়েছে, নেতিবাচকতাগুলো যে রয়েছে সেগুলো থেকে যাতে দূরে যাতে থাকা যায় এই চেষ্টাটা একটুকুনি করবেন। সেলফ কনফিডেন্সের কিন্তু সমস্যা কিন্তু থাকবে। স্বপ্ন অনেক কিছু দেখবেন কিন্তু সেটা পূরণ করার জন্য যে সেলফ কনফিডেন্সটার যে প্রয়োজন, সেই যে পরিশ্রমটা যে প্রয়োজন, সেই পরিশ্রমটার কিন্তু কমতি কিন্তু থাকবে। স্বপ্ন অনেক আছে, স্বপ্ন অনেক থাকবে। যারা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন এই 2025 সালে জানুয়ারি মাসের জন্য পূরণ অবশ্যই করতে পারবেন। যেটা বললাম চেষ্টা করতে হবে। কোথাও না কোথাও রিলেশনশিপে বা রিলেশনশিপের জায়গায় কিন্তু কোনো রকমের কোনো একটু মিডিল এজের থেকে একটু এজেড পার্সন, ঠিক আছে, মানে 35 বছরের ঊর্ধ্বে যেসব মহিলারা রয়েছেন এই ধরনের মানুষের কারণে কিন্তু রিলেশনশিপে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। 35 বছরের ঊর্ধ্বে যেই ধরনের মহিলারা রয়েছেন সেই ধরনের মহিলাদের জন্য যারা যারা রিলেশনশিপে রয়েছে, সেটার ম্যারিড রিলেশনশিপ হোক বা এমনি রিলেশনশিপ হোক, সেখানে কিন্তু সমস্যা হবে। কোথাও না কোথাও কোনো কিছু পেতে কিন্তু দেরি হবে, ঠিক আছে। কোনো কিছুর জন্য যদি অপেক্ষা করছিলেন সেই জিনিসটা পেতে কিন্তু দেরি হবে। এবং আপনাদের যদি কোথাও না কোথাও মনে হতে পারে যে কেউ আপনাদের ওপরে কোনো রকমের কোনো ডিসিশন চাপিয়ে দিচ্ছে, সেই জায়গায় কিন্তু নিজস্ব ডিসিশন মেকিংয়ের কিন্তু প্রয়োজন কিন্তু রয়েছে। কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে একটা বিশাল পরিমাণে ঝামেলার মধ্যে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন এবং কেউ মানে তৃতীয় ব্যক্তি হয়ে কিন্তু সেই জিনিসটা কিন্তু তৈরি কিন্তু করবে। বারবার বলছি, যারা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন যে কোনো থার্ড পার্টি থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। থার্ড পার্টিকে নিজেদের রিলেশনশিপ, নিজের ক্যারিয়ারের জায়গা, নিজের বন্ধু বান্ধবদের সাথে, নিজের ফ্যামিলির সাথে যেখান থেকেই হোক না কেন থার্ড পার্টিকে ইনভলভ করবার আগে একটুকুনি ভাবনা চিন্তা করে নেবেন, তাদেরকে একটু যাচাই করে নেবেন। থার্ড পার্টির কথায় প্রভাব হওয়ার আগে একটুকুনি যাচাই করে দেখে নেবেন যে থার্ড পার্টি যেভাবে আপনাদেরকে ইন্ধনটা দিচ্ছে সেইভাবে সেটা ঠিক কি ভুল, থার্ড পার্টির কথাটা ঠিক কি ভুল। কারণ থার্ড পার্টির কারণে কিন্তু আপনাদের প্রতিটা জায়গায় কিন্তু এই জানুয়ারি মাসে কিন্তু সমস্যা দেখা যাচ্ছে। চেষ্টা করবেন নিজেদের ডিসিশনগুলো নিজেরা নেওয়ার, ভাবনা চিন্তা করে ডিসিশন নেওয়ার, একটু ভেবে চিন্তে যে কোনো ডিসিশন নেওয়ার। তো এই ছিল মকর রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালের জানুয়ারি মাসের জন্য গাইডেন্স। তো চলুন এবারে বলবো যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালে জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন 2025 সালে কিন্তু ক্যারিয়ারের জায়গায় কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু এগিয়ে যেতে পারবেন যদি নিজেরা চেষ্টা যদি করেন। ক্যারিয়ারের জায়গা উন্নতি থাকবে, কিন্তু রিলেশনশিপে যারা যারা জড়াবেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা কিন্তু থাকবে। রিলেশনশিপের জায়গায় কিন্তু ব্রেকআপের চান্সেস বাড়বে। যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন এই জানুয়ারি মাসে অন্তত যারা যারা রিলেশনশিপে যাবেন বলে ভাবছেন বা রিলেশনশিপে যাওয়ার কোনো ডিসিশন মেকিং করছেন, একটুকুনি ভাবনা চিন্তা করে ডিসিশন কিন্তু নেবেন। যদি আপনারা কোন ধরনের রিলেশনশিপে জড়াচ্ছেন বা জড়াতে চাইছেন সেই রিলেশনশিপটা কিন্তু আপনাদেরকে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট কিন্তু দেবে না। খুব একটা বেশি দিন কিন্তু আপনাদের এই রিলেশনশিপটা কিন্তু স্টে কিন্তু করবে না। সমস্ত দিক থেকে কিন্তু সাকসেস আসতে পারে, কোনো নতুন কিছু শুরু হতে পারে এই জানুয়ারি মাসে। যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য পাস্ট রিলেটেড কোনো ইস্যুকে ধরে বসে থাকা, অর্থাৎ কোনো রকমের কোনো আপনাদের অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা, এমন কোনো ঘটনা রয়েছে যেটাকে সর্বক্ষণ সেটাকে নিয়ে চিন্তা করা, সেটা
ফাইন্যান্সিয়াল কারণ হতে পারে, সেটা আপনাদের রিলেশনশিপ হতে পারে, বা কোনো না কোনো কারণ নিয়ে যদি আপনারা অত্যাধিক ভাবনা চিন্তা যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্ট্রেস কিন্তু বাড়বে। এই 2025 সালের জানুয়ারি মাসে চেষ্টা করবেন একটু কাম অ্যান্ড কম্পোজ থাকার। অতীতে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে যাতে অতীতের ভাবেই যাতে ছেড়ে দেওয়া যায় এবং বর্তমানটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে, না হলে কিন্তু ওই অতীতটাকে ধরে যদি বসে যদি থাকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের বর্তমানটা কিন্তু নষ্ট হতে কিন্তু দেখা যাচ্ছে। কোথাও না কোথাও দেখা যাচ্ছে অতিরিক্ত ঘুমের কারণে কিন্তু নিজেদের কেরিয়ারের কিন্তু সর্বনাশ হবে। ঠিক আছে, যে কোনো ক্ষেত্রেই ডিসিশন মেকিং এর প্রয়োজন রয়েছে, একটু ঘুম থেকে উঠে কাজ করার কিন্তু প্রয়োজন কিন্তু রয়েছে। স্বপ্ন অনেক আছে, কিন্তু স্বপ্ন পূরণ করবার জন্য কিন্তু নিজেদেরকে পরিশ্রম কিন্তু করতে হবে। ঠিক আছে, যারা যারা মনে করছেন যে ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসবে, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স কিন্তু অবশ্যই আসবে। যদি কোনো ক্ষেত্রে কারোর প্রয়োজন পড়ে বা ফাইন্যান্সের প্রয়োজন পড়ে, কোথাও আপনি আটকে গেছেন, ফেসে গেছেন, এরকম জায়গায় যদি ফাইন্যান্সের যদি প্রয়োজন পড়ে অথবা কোনো ধরনের মেন্টাল সাপোর্টের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু নিজের ফ্যামিলিকে জানাতে কিন্তু হেজিটেট করবেন না। ফ্যামিলি কিন্তু আপনার যে কোনো সমস্যা থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু ওভারকাম করতে কিন্তু সাহায্য করবে। যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদেরকে বলছি, ফ্যামিলির লোককে যদি জানান বা নিজের ফ্যামিলিকে যদি ইনভলভ যদি করেন যে কোনো ধরনের কোনো সমস্যায় যদি আটকে যদি পড়েছেন, সেটা ফাইন্যান্সিয়াল হোক নন ফাইন্যান্সিয়াল হোক, যেভাবেই হোক না কেন, নিজের ফ্যামিলিকে যদি জানান ফ্যামিলি কিন্তু হেল্প করবে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে। তো এই ছিল যারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের গাইডেন্স। তো চলুন এবারে আপনাদেরকে বলবো যে যারা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের 2025 সালের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে। যারা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন 2025 সালের জানুয়ারি মাসে কোনো কিছু নতুন শুরু হতে পারে, ফাইন্যান্সিয়ালি দিক থেকে, কোনো রিলেশনশিপের দিক থেকে, কোনো ক্যারিয়ারিস্টিক দিক থেকে, তিন দিক থেকেই কোনো না কোনো নতুন কিছু আপনারা অপরচুনিটিস পেতে পারবেন এবং যেটা করবেন বলে মনে করছেন সেটাকে কিন্তু তারা এক্সিকিউটও কিন্তু করতে কিন্তু পারবেন। কিন্তু মেন সমস্যা হবে ওভার থিঙ্কিংয়ের জন্য। আপনাদের ওভার থিঙ্কিং কিন্তু আপনাদেরকে কিন্তু খারাপই কিন্তু ডেকে আনবে। যারা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বলছি, ওভার থিঙ্কিংয়ের কারণে কিন্তু আপনারা আপনাদের জায়গাটাকে কিন্তু নষ্ট করবেন। অনেক দিন ধরে যদি কোনো কিছুর জন্য যদি অপেক্ষা করছেন সেটা পাওয়ার সময় কিন্তু হয়ে গেছে, পেতে কিন্তু পারবেন, কিন্তু সেটার জন্য আপনাদেরকে পরিশ্রম করতে হবে। ঠিক আছে, পরিশ্রম যদি করেন সেটা কিন্তু আপনারা কিন্তু ফল কিন্তু পাবেন। কোথাও না কোথাও কিন্তু হসপিটাল কেসেও কিন্তু জড়িয়ে কিন্তু পড়তে পারেন। ঠিক আছে, হসপিটালে যেতে হতে পারে কোনো না কোনো কারণে। যারা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি বিভিন্ন কারণে হতে পারে। ঠিক আছে, এবারে বলছি কোনো না কোনো কারণে কিন্তু অসুস্থ হবেন, যেটা এক্ষুনি বললাম যে হসপিটাল কেসে কিন্তু জড়াবেন, অসুস্থ কিন্তু হয়ে কিন্তু পড়তে পারবেন। যে কোনো ক্ষেত্রে কিন্তু একটু দেরি হবে, যে কোনো রেজাল্ট পেতে বা যে কোনো কিছু ক্ষেত্রে আপনাদের মনে হতে পারে যে আপনাদের আশপাশের লোকজন, আপনাদের যারা যারা আশপাশের মানুষজন রয়েছে, বিশেষ করে ফ্যামিলি যারা পার্সন রয়েছে, ফ্যামিলি মেম্বার্স যারা যারা রয়েছে, তারা আপনার ওপরে কিন্তু ডিসিশন কিন্তু চাপিয়ে দেবে। আপনি কোথাও না কোথাও মনে হবে যে আপনি অন্যের ডিসিশনে জর্জরিত হয়ে পড়েছেন, নিজের ডিসিশন মেকিং কিন্তু করতে পারছেন না। এই ধরনের সমস্যা কিন্তু আপনারা কিন্তু ফেস করবেন। তো সেক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে ডিপ্রেশন আসবে। যারা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য যে কোনো রেজাল্ট পেতে কিন্তু একটু দেরি হবে। এই জানুয়ারি মাসে কোনো না কোনো ধরনের নতুন কিছু শুরু হবে। ডিসিশন যদি নেন, নতুন কিছু শুরু করতে পারেন। ঠিক আছে, নতুন কিছু অপরচুনিটি আসবে, সেটাকে আপনাদেরকে সঠিকভাবে হোল্ড করতে হবে, সেটাকে আপনাদেরকে ডিসিশন মেকিং করে কিভাবে আপনাদের নিজেদের কাজে লাগাবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করবে। বাট কোনো না কোনো অপরচুনিটিস আসবে যারা যারা মীন রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জীবনে। ঠিক আছে, তো এই ছিল মেষ থেকে মীন পুরো 12টি রাশির রাশিফল জানুয়ারি মাসের জন্য। 2025 সালে নতুন বছর আসছে, সবাই নতুন বছর খুব ভালোভাবে কাটাবেন। আমাকে অবশ্যই জানাবেন যে আমার দেওয়া এই রাশিফলটি আপনাদের কতটা কার্যকর হলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান।